সংসদের কিছু কিছু সময় সংসদে দেখলে মনে হয় যে দুই ভাই মিলে বসে আছে ভাগাভাগি করতেছে। হ্যাঁ, সংসদে যে রিয়েল বিরোধিতা, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার যেটা মনে হয়েছে যে সরকারকে যে পরিমাণ চাপে রাখার কথা বা চাপে রাখা উচিত, বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হয়েছে এটা করতে। সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে আমরা দেখছি সংসদ উত্তপ্ত হচ্ছে, বা এই যে খুঁটিনাটি ছোটোখাটো ইস্যু নিয়ে ইয়ে হচ্ছে, কিন্তু আসলে কি এর চেয়ে বড় কোনো ইস্যু নাই সংসদ উত্তপ্ত হওয়ার? আমার প্রশ্ন সেটা ছিল আর কি। ডেফিনেটলি এর থেকে দেখেন, বাংলাদেশে আসলে ইস্যুর কোনো অভাব নাই। হ্যাঁ, এবং সরকারের জায়গা থেকে আলাপ আলোচনার যে ব্যাপারগুলো থাকে বা বিরোধী দলের জায়গা থেকেও, যেমন আইন শৃঙ্খলা একটা খুব সিরিয়াস ইস্যু। আমি খুব দুঃখজনকভাবে লক্ষ্য করলাম বিরোধী দল থেকে আইন শৃঙ্খলা নিয়ে যে আলাপগুলো হয়েছে, হ্যাঁ, খুব একটা বেশি জোরালো না। মানে সংসদের কিছু কিছু সময় সংসদে দেখলে মনে হয় যে দুই ভাই মিলে বসে আছে ভাগাভাগি করতেছে। হ্যাঁ, সংসদে যে রিয়েল বিরোধিতা, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার যেটা মনে হয়েছে যে সরকারকে যে পরিমাণ চাপে রাখার কথা বা চাপে রাখা উচিত, বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হয়েছে এটা করতে এখন পর্যন্ত। আমি জানি না সামনে আরও তারা কিভাবে কি স্ট্র্যাটেজি নেবেন। আর সেকেন্ড হচ্ছে যে দেখেন, এটা তো আমাদের ক্লিক বাইটেরও একটা ব্যাপার। হ্যাঁ, এখন সংসদ সদস্যরা যেটা বলছেন, মিডিয়া যেটা নিয়ে আসছে, তার অধিকাংশই আপনি যদি দেখেন যে ক্লিক বাইটের অ্যাপ্রোচ থেকে, অর্থাৎ একজন বিএনপির একজন নারী সংসদ সদস্য কি বললেন বা জামাতের একজন সদস্য কি বললেন, ছোট ছোট নিয়ে এসে মানে এক ধরনের উত্তেজনা তৈরি করা। কারণ সংসদের যে পুরো আলাপ, এটা তো আর সবাই দেখে না। তবে আমার মনে হয় যে সংসদে বিরোধী দলের আরও উচিত ছিল আরও বেশি জোরালোভাবে শক্ত করে সরকারকে ধরা। কারণ সরকারকে জবাবদিহিতা করানোর অন্য কোনো উপায় নাই সংসদীয় সিস্টেমে, যদি না বিরোধী দল এগুলো রাজনৈতিকভাবে হ্যান্ডেল করতে না পারে।